আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোরবানির ঈদ হোক বা অন্যান্য সময় আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি খাসির গোশত রান্না করা হয়, কিন্তু এই খাসির গোশত অনেকেই গন্ধের কারণে খেতে চায় না। তো সম্পূর্ণ গন্ধ দূর করে কিভাবে এই খাসির গোশতটা রান্না করবেন সে রেসিপি শেয়ার করব। এই কোরবানির ঈদে এইভাবে করে রান্না করে নিতে পারেন। তো এই জন্য প্রথমে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে 1 থেকে 1.5 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসের সাথে এই গোশতটাকে ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এখন এই গোশতটাকে আমরা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখানে কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না, কুসুম গরম পানির চাইতে একটু বেশি গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। আর এই গরম পানি দিয়ে আমি 2 থেকে 3 বার এই গোশতটাকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইয়ের সাথে এই গোশতটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এটাকে আমি একটু কষিয়ে নেব যাতে এর গন্ধটা দূর হয়ে যায়। তো এখন এর গন্ধটা দূর হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আবার একটু পানি মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা যে টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে এই গোশতটাকে কিন্তু আমরা ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে কিন্তু এর টেস্ট অনেক ভালো হবে। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবেন এর থেকে অনেকটা পানি বের হয়েছে। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আর ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব না, এইভাবে করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর পানিটা শুকিয়ে যাচ্ছে আর এর থেকে তেল ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের গোশতটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 কাপ পরিমাণ গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব, আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এখানে খাসির গোশতটা প্রেসার কুকারে কোনোভাবেই রান্না করছি না, এটা কিন্তু সম্পূর্ণ কড়াইয়ের মধ্যেই আমি রান্না করছি। যাদের কাছে খাসির গোশত বেশি গন্ধ মনে হয় তারা কিন্তু একেবারে প্রেসার কুকারে খাসির গোশত রান্না করবেন না, কারণ প্রেসার কুকারে রান্না করলে কিন্তু এর গন্ধটা সহজে বের হতে চায় না। তো এরই মধ্যে এখানে আমি আরও 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু বেরেস্তা। এই বেরেস্তাটা দেওয়ার কারণে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসবে, আর এর মধ্যে কালারটাও অনেক সুন্দর আসবে। তো এখন চুলার হিট লো হিটে রেখে আমি আর 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই তো 10 মিনিট পরে কিন্তু আমাদের খাসির গোশতটা রান্না করা হয়ে গিয়েছে, আর এটা রান্না করতে মোট আমার 20 মিনিটের মতো সময় লেগেছিল। তবে এখানে গোছ অনুযায়ী কিন্তু সময় কম বেশি লাগতে পারে। তো বন্ধুরা, এই গোছের কালার দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে। তো আসছে কোরবানির ঈদে বা বাসায় তোমরা যখনই খাসির গোশত রান্না করবে এই রেসিপিটা হুবহু ফলো করে রান্না করবে, দেখবে কোনোভাবেই আর এই খাসির গোশত থেকে গন্ধ আসবে না। দেখো তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো যে গোশতটা কতটা লোভনীয়ভাবে রান্না করা হয়েছে। তো যাদের কাছে খাসির গোশতটা এতদিন গন্ধ লেগেছে তারা কিন্তু অবশ্যই এইভাবে করে ট্রাই করবে, দেখবে তোমাদের কাছে আর খাসির গোশতটা কোনোভাবে গন্ধ আসবে না। আর অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে যেন তারা এইভাবে করে এই গন্ধবিহীন খাসির মাংসটা ট্রাই করতে পারে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।